হ্যালো বন্ধুরা, তোমরা আমার থাম্বনেল বা টাইটেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি আজ কী নিয়ে ভিডিওটি করছি। আমার আজ ভিডিওর বিষয়বস্তু হলো ভিনিগার নিয়ে। অনেকে আমাকে কমেন্ট করেছো, দিদিভাই ভিনিগারটা আমরা কীভাবে ব্যবহার করব, বা ভিনিগার কী কী উপকার হবে, বা আমার গাছে প্রচুর মিলিবাগ হয়েছে, তারপরে প্রচুর লেদা পোকা হয়েছে, বা রাত্রিবেলায় যখন সন্ধ্যাবেলায় বা বিকালবেলায় গাছকে দেখে আসছি গাছ একদম সতেজ, খুব সুন্দর, কিন্তু সকালবেলা গিয়ে দেখছি সেই মানে কচি কচি পাতাগুলো সব খেয়ে নিচ্ছে, বা পাতাগুলো সব ফুটো ফুটো হয়ে যাচ্ছে। যে এইসব হলো শামুক, বেশিরভাগ হলো শামুক থেকে হয়। দেখো আমি আজ কত আমার প্রচুর ফুল ফুটেছে, এখনও গাছ ভর্তি ফুল রয়েছে, সব ফুল এইগুলো বেশিরভাগ শামুক আর কেল্লাই এইগুলো করে। লেদা পোকা, এইসব লেদা পোকা তো আর কেউ চোখে দেখতে পায় না, মানে ওরা দিনের বেলায় রাত্রিবেলা অন্ধকারে এসে যখনই মানে গাছের পাতা কুড়ি এইগুলো সব নষ্ট করে দেবে, দিয়ে তারপরেই যখন দেখবে যে হয়ে গেছে, মানে সকালে আলো বেরোচ্ছে, ওরা তাড়াতাড়ি আবার ওদের জায়গায় পৌঁছিয়ে দেয়। যে এইভাবে এবার আমি তোমাদেরকে বলছি ভিনিগারটা কীভাবে ব্যবহার করো কি। আমি তার আগে আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি যে চম্পাস ব্লগে যারা নতুন মানে সদস্য হচ্ছেন, যারা নতুন ভিডিওটি দেখবেন, তারা কিন্তু আমার ভিডিওটি দেখে একটা লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, আর পাশের বেলটি বাজিয়ে দেবেন, দিয়ে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দেবেন। দিয়ে এবার ভিনিগার কি করে ব্যবহার করবেন। ভিনিগারটা মানে ভিনিগারে গাছের প্রচুর উপকার হয়। তারপরে মানে গাছের তো উপকার হয়, আবার আপনাদের মানে বাগানের উপকার হয়, মাটির উপকার হয়। ভিনিগারটা আমি কি করি, আমি প্রত্যেকটা গাছের গোড়ায় টবে আর কি 1 চামচ করে টবের পাশ দিয়ে দিই, গাছের গোড়াতে দিই না। গাছের গোড়ায় একদম দেবেন না, টবের পাশ দিয়ে দেবেন, দিলে গাছের মানে মাটিতে যে শামুক কেল্লাই থাকে, ওরা তো ভিনিগার যদি শামুকের গায়ে লাগে, শামুক একদম মানে 5 মিনিট 3-4 মিনিটের মধ্যেই দেখবেন শামুক একদম গলে যাবে। আর কেল্লাইও মরে যায়, কেঁচোও মরে যায়। আর এই হলো গিয়ে ভিনিগারের মাটিতে দেওয়া। আর আমি কি করি, 1 লিটার জল নেই, 1 লিটার জলের মধ্যে ওই যে চা খাওয়ার ছোটো কাপগুলি হয় না, ওই আপনাদের ওই কাগজের কাপগুলো, ওই কাপের 1 কাপ করে ভিনিগার নিয়ে আমি ওই জলটার মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে প্রত্যেকটা গাছে আপনারা স্প্রে করে দেবেন। স্প্রে করলে কি হবে, আপনাদের গাছে একটাও লেদা পোকা, একটাও সাদামাছি, কেল্লাই, মাকড় কিচ্ছু থাকবে না। ভিনিগারের ভীষণ উপকারিতা। আর কি করবেন, গাছে ওই যেই স্থানে দেখবেন যে মিলিবাগ হয়েছে, সেই মিলিবাগের জায়গাটা ভালো করে স্প্রে করে দেবেন। স্প্রেটা করলে কি হবে, আপনাদের মিলিবাগও থাকবে না। আমার এই যে পান গাছটা দেখুন, এই যে পান গাছটা দেখেছেন, পান গাছটা আমার প্রচুর পরিমাণে মানে পোকা ছিল। এটা কিন্তু ঝাল পান না, যে মিঠাপাতি পান বলে সেই পান। দেখুন গাছটা আমার, আমি এই গাছটাতে এত লেদা পোকা হয়েছিল, আমি সকালবেলাতে দেখুন একটা পানও আমি মানে পরিষ্কার ভালো পেতাম না। দিয়ে নিয়ে ওই পানগুলো দিয়ে ওই ভিনিগার দিয়ে আমি স্প্রে করে যখন দেখছি এরকম, বা আমার গাছের দেখুন মানে আমি গাছকে করে নিয়ে আমি উপকার পেয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এবং আপনারা এইভাবে কাজগুলো করে দেখুন, আপনারা ভালো শেয়ার পাবেন। আপনারা এইভাবে ভিনিগারটাকে ব্যবহার করুন, দেখবেন খুব সুন্দর গাছে ফুল পাবেন। বা গাছের মানে এই যে কেল্লাই, শামুক, তারপর লেদা পোকা, মাকড়, এইসব কিন্তু গাছের প্রচণ্ড ক্ষতি করে, প্রচুর। মানে তারপরে মাটির স্টক্সিস ভাবটা, মানে যে মাটিতে যেটা মানে ভালো সুন্দর থাকবে, সেইগুলোকে লেভেলটা ঠিক রাখে সব কিছু। আপনারা এই জন্য কি বলছি, আপনারা আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন, কমসে কম 14-15 জনা জানতে চেয়েছেন, আমার একদিনে কমেন্ট করেছে যে আমরা এটা কিভাবে কি করব। আমি সেই জন্য আজকে এই নিয়ে আমি ভিডিওটি করছি।
আমার আরও 3-4 দিন আগেই কমেন্টগুলো এসছে, কিন্তু আমি এই কদিন ভিনিগারটা দিয়ে আমি মানে টেস্ট করে দেখলাম, মানে টেস্ট মানে কি মানে গাছে দিয়ে দেখলাম পরীক্ষা করে, হ্যাঁ একদম মানে 100% ঠিক। আপনাদের আমি কথা দিচ্ছি, যদি এটা ঠিক না হয় তখন আপনারা আমাকে কমেন্টে বলবেন যে দিদিভাই আমরা করলাম ঠিক হলো না। আপনারা এইভাবে গাছকে যত্ন করুন, আর গাছকে ভিনিগার দিয়ে এইভাবে এই বর্ষার সময় গাছের শামুক, কেল্লাই, কেঁচো, তারপরে মিলিবাগ, এটা সেটা সব মানে অনেক ধরনের প্রবলেম হয়, এগুলি সব সলভ করুন, দেখবেন। আর সব ভিডিওর মতো আজকে আমি আপনাদেরকে বলছি আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর গাছকে এই বর্ষায় একটু গাছকে ভালোভাবে যত্ন করুন, কেন গাছের গোড়ায় যেন জল না জমে থাকে। গাছের গোড়ায় জল জমে থাকলেই গাছের কিন্তু সমস্যা দেখা দেবে। আর ড্রেন সিস্টেমটাকে ভালো রাখবেন। আর এই সময় তো মানে এই এখন বর্ষা হচ্ছে, সেরকম ওষুধ পালার কোনো প্রয়োজন পড়বে না, মানে পড়ে না আর কি, আমি দেই না। কিন্তু আমি ভিনিগারটা এখন দিচ্ছি। ভিনিগারটা দেওয়ার হলো আপনারা যদি স্প্রে করে দেন গাছে কোনো ধরনের পোকামাকড়ও মানে স্থান নিতে পারবে না। এই হলো আজকের ভিডিও। নেক্সট ভিডিও আবার করব।